নিচে ওনার সিট, কিন্তু এসে দেখছে শুয়ে পড়েছে, ডাকছে এত তবু উঠছে না, তো বাধ্য হয়ে উনি উপরে চলে যাচ্ছে। তো এই হচ্ছে বাগডোগরা স্টেশন। না না, যে বালিশ প্রোভাইড করবে সেটাই দেবে, আর কি করবে, উঁচু বালিশ পাবে কোথায়? লাগবে আমি দেবো, আলাদা ব্যাপার। বালিশ দেওয়া থেকে একবার দিয়ে বল, কোল বালিশ এইবার কদিন পরে কোল বালিশ চাইতে পারে। তো ট্রেন তো প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। M3 হচ্ছে আমার কোচ, 3rd ইকোনমি ক্লাসে জার্নি করছি। তো এখনও গেট বন্ধ রয়েছে, ভিতরে যাব, তারপরে আপনাদের একটু কোচটা দেখাবো, তারপরে পুরো জার্নিটা দেখাবো। তো আমি কোচের মধ্যে এসে গেছি, সেটা হচ্ছে 15-16, আমার সাথে আরও একজন আছে, এসে গেছি। তো একটু আপনাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখিয়ে দিই 3rd ইকোনমি ক্লাসে। যেহেতু এখন লোক নেই, আপনাদের একটু দেখিয়ে দিই। এই সিটগুলোও কিন্তু দুর্দান্ত, একটু ছোট সাইজে, বাট কিন্তু বেশ ভালো। আর সব কিছু দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন, মানে ফ্লোর থেকে শুরু করে সমস্ত কিছু বেশ ভালো। আর এগুলো আলাদাভাবে আর কিছু দেখালাম না, এগুলো তো থাকেই, আপনারা জানেন। উপরে কিন্তু চার্জিং পোর্ট নেই, USB পোর্ট, আর এদিকে চার্জিং পোর্ট, রিডিং লাইট, সমস্ত কিছু রেডি। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কোচ, দেখতেই পাচ্ছেন। এই জায়গাটা কিন্তু ভালো ঠান্ডা হয়, ওখানে একটা ভেন্ট রয়েছে, উপরে ভেন্ট রয়েছে, তাছাড়া এখানেও ভেন্ট রয়েছে। আমি আগের বারে যখন জার্নি করছিলাম, এখানে আমার সিট পড়েছিল, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। মোটামুটি যেরকম হয় সেরকমই, 3rd ইকোনমি ক্লাস যেরকম হয়, সিটগুলো একটু ছোটো। সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো স্মেল নেই, দুর্দান্ত, মানে একদম সাফ সুতরা জায়গা বলে। তো এই জায়গাটা একটু দেখিয়ে দিই, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, দেখতেই পাচ্ছেন। বেসিন রয়েছে, নিউ সেট আপ, দেখেই বোঝা যাচ্ছে। ওয়াশরুমটা আমি সেইভাবে আর দেখাচ্ছি না, এটা ওয়েস্টার্ন আছে, আর সেইভাবে কিছু দেখাচ্ছি না, জাস্ট আপনাদের একটা আউটলুক দিয়ে দিচ্ছি। পরিষ্কার আছে, আর এদিকটা ইন্ডিয়ান আছে অবভিয়াসলি। তো এই জায়গাটা এরকম, আর এই হচ্ছে কোচ। তো 8:30 বাজে, আর আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা 14 নম্বর প্ল্যাটফর্ম, একদম নির্দিষ্ট টাইমে। শিলিগুড়ি পর্যন্ত আমার জার্নি হবে 592 কিলোমিটার এই শিয়ালদা থেকে। তো ট্রেনটি যাবে আলিপুরদুয়ার পর্যন্ত, যাওয়ার তো ইচ্ছা প্রবল, কিন্তু এখন এই মুহূর্তে হবে না। তো যাই হোক, আমাদের এই রুটের প্রথম স্টপেজ হচ্ছে দক্ষিণেশ্বর, কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবো। তো দেখতেই পাচ্ছেন আমরা শিয়ালদা কারশেড ছেড়ে বেরোচ্ছি। এই জায়গাটা সম্পর্কে আমাদের সকলেরই ধারণা রয়েছে, শিয়ালদা ঢোকার আগে যা হয়। যাই হোক, এখন তো ছেড়ে বেরোনোর সময়। হচ্ছে 8:51, 8:48-এ দক্ষিণেশ্বর আসার কথা ছিল। তো মোটামুটি 2-3 মিনিট লেট বলতে পারেন। তো এই এসে পৌঁছালাম দক্ষিণেশ্বর। তো আমরা এসে পৌঁছালাম দক্ষিণেশ্বর, এখানে 2 মিনিটের হল্ট, নির্দিষ্ট সময় থেকে 3 মিনিট লেটে এসে পৌঁছেছে। তো পরের স্টপেজ হচ্ছে কামারকুণ্ডু, তারপরে বর্ধমান। তো আমরা আসছি কামারকুণ্ডু, টাইম হচ্ছে 9:21। আগে বেশ কিছুটা লেট ছিল, এখন মোটামুটি দেখা যাচ্ছে রাইট টাইম।
ঠিক আছে, আর এখানে 1 মিনিটের হল্ট আছে। এই হচ্ছে কামারকুন্ডু স্টেশন। কামারকুন্ডু 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসছে। 39 কিলোমিটারের জার্নি মোটামুটি সম্পন্ন করলাম। আগে এসে পৌঁছালাম। সময় হচ্ছে 9:27 আর আমরা মোটামুটি ডিনার রেডি করে ফেলেছি। তো রাতের ট্রেনে একটা মজার ব্যাপার হচ্ছে বাড়ি থেকে খাবার নিয়ে আসা যায়, তো সেটাই করেছি। এই জন্যই ট্রেনটা এত পরিষ্কার, মানে মাঝে মাঝে এসেই এটা পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। আর কোচটা প্রথমে এসেই ওই জন্য বেশ ভালো লেগেছিল। আমরা ঢুকছি বর্ধমান। 10টা বাজে টাইম ছিল, মোটামুটি লেট আছে 5-7 মিনিট। বর্ধমানের 1 নম্বর। এখন 10:30 বাজে, বর্ধমান ছেড়ে গেলাম। আমাদের পরের স্টপেজ বোলপুর। 10:57, মোটামুটি লেটই দেখাচ্ছে। আর কোচের অবস্থা যদি বলতে হয়, মোটামুটি সবাই ঘুমিয়ে পড়েছে, মানে ঘুমাবার মতন অবস্থায় রয়েছে। সবাই প্রস্তুত, আমি ছাড়া। তো আমরা ঢুকছি বোলপুরে। 10:57 টাইম ছিল, মোটামুটি 3-4 মিনিট মতো লেট রয়েছে। আর তার সঙ্গে দেখতে পাচ্ছি এখানে ওয়েদারটা একটু মানে আলাদা রয়েছে, যেটা দাদা বলছে, বেশ ভালোই। বোলপুরে এটা মনে হয় ওভারব্রিজ হচ্ছে। অনেকদিন পরে দেখছি বোলপুর শান্তিনিকেতন 1 নম্বরে দিয়েছে। সবসময় 1 নম্বর থাকে না? তো এখানে 5 মিনিটের হল্ট আছে, ঠিক আছে। মানে এখনো পর্যন্ত আমাদের সব থেকে বড় হল্ট এখানে 153 কিলোমিটার জার্নি অতিক্রম করার পর। এখন ঘড়িতে সময় হচ্ছে 11:06 আর আমাদের ট্রেন বোলপুর ছেড়ে বেরোচ্ছে। এইটুকুই, দেখা হচ্ছে পরের স্টেশন। তো আমি রয়েছি এখন আমার কোচে। আর দেখতেই পাচ্ছি কোচের অবস্থা, লাইট অফ, সবাই শুয়ে পড়েছে। কিন্তু ফোনের স্ক্রিনের আলোটা কিন্তু মোটামুটি জ্বলছে সবার কম বেশ, যা হয় আর কি।
তো এসে পৌঁছালাম আহমদপুর জাংশন। এখানে 11:20 টাইম ছিল, রাইট টাইমেই পৌঁছেছে। এখানে বৃষ্টিটা নেই, বোলপুরে দেখলাম বৃষ্টি হচ্ছিল, তো মানে এখানে হালকা পাতলা হচ্ছে, ওয়েদার বেশ ভালো। তো এখানে 2 মিনিটের হল্ট, অর্থাৎ আহমদপুরে 2 মিনিটের হল্ট রয়েছে। আর এই আমাদের 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস বীরভূমের উপর দিয়ে যায়। এখানে 4টে হল্ট দেয়, প্রথমে বোলপুর, শান্তিনিকেতন, তারপর আহমদপুর, তারপরে সাঁইথিয়া জাংশন, তারপরে রামপুরহাট, তারপরে ঝাড়খণ্ডে চলে যায়, পাকুড় দিয়ে বেরিয়ে যায়। এই স্ট্রাকচারটা দেখুন, দুর্দান্ত, মানে ব্রিটিশ আমলের। জানি না সেই পুরানো স্ট্রাকচার কিনা, বাট দেখতে তো সেরকমই লাগলো। আর পুরো ফাঁকা স্টেশন দেখুন। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন। তো আহমদপুর ছেড়ে আমরা বেরিয়ে গেলাম। সত্যি কথা বলতে ট্রেন জার্নির একটা মজা আছে, এই ফাঁকা ফাঁকা স্টেশন, মাঝে মাঝে বৃষ্টি, দুর্দান্ত। তো এসে পৌঁছালাম সাঁইথিয়া। বীরভূমের মধ্যে, মানে এই বীরভূম জেলার মধ্যে 3য় স্টপেজ, এরপরে রামপুরহাট, তারপরে আমরা পাকুড়ে ঢুকে যাব। এখন যা দেখছি না, স্টেশনগুলো কিন্তু বেশ ভালো করেছে, পরিষ্কার পরিচ্ছন্ন, দেখলে বুঝতে পারবেন, দারুণ করেছে। হ্যাঁ হ্যাঁ বন্ধু, হ্যাঁ লক করছি, প্রতিবারই লক করছি। হ্যাঁ হ্যাঁ, না না, ট্রেন ছাড়লেই লক করে দিচ্ছি, মানে জাস্ট একটু নেমে ভিডিও করা। এই কোচটা এত পরিষ্কার পরিচ্ছন্ন, তার কারণ এই রেকটা হচ্ছে একদম নতুন। আমি ভিতর থেকে দেখেই বেশ মানে ভালো লেগেছিল, তার কারণ দেখলে বুঝতে পারবেন। রেকটা দেখুন, মানে ওভারঅল ট্রেনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বাট এই রেকটা যেহেতু নতুন আরও বেশি পরিষ্কার লাগছে। আর এই হচ্ছে সাঁইথিয়া স্টেশন। তো আমরা এই সাঁইথিয়া ছেড়ে বেরিয়ে যাচ্ছি। রাতের সাঁইথিয়া জাংশন। আমি না দিতে পারি আলাদা ব্যাপার, এখান থেকে চেয়ে নিয়ে যাও। বালিশ উঁচু চাওয়ার এখন মানে একটা ইয়ে হয়েছে, মানে দাদা পাগল হয়ে যাচ্ছে, সবার উঁচু বালিশ চাই। আমি বালিশ নিশ্চয়ই পারবো না। না না, যে বালিশ প্রোভাইড করবে সেটাই দেবে, আর কি করবে, উঁচু বালিশ পাবে কোথায়? লাগবে আমি দেবো। ট্রেনে কিন্তু দারুণ মজার ব্যাপার হয়, মানে নিচে ওনার সিট, কিন্তু এসে দেখছে শুয়ে পড়েছে, ডাকছে এত তবু উঠছে না, তো বাধ্য হয়ে উনি উপরে চলে যাচ্ছে। কি অবস্থা, কি করবে, রাতের ব্যাপার হয়ে যাবে। হ্যাঁ, রাতে খোঁজাখুঁজি করে লাভ, আমি খোঁজাখুঁজি করে তো আমি পেয়ে যাবো, এখানে ওখানে পেয়ে যাবো, কিন্তু খোঁজাখুঁজি তো লাভ নেই। তো এসে পৌঁছালাম রামপুরহাট জাংশন। এখানে 5 মিনিটের হল্ট আছে, 12টার সময় আসার কথা ছিল, বাট মোটামুটি 7 মিনিট মতো লেট রয়েছে। স্টেশনগুলো কিন্তু আমূল পরিবর্তন হয়ে গেছে, মানে যা যা দেখছি মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ ভালো। তো আমরা এসে পৌঁছালাম রামপুরহাট জাংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এখানে 5 মিনিটের হল্ট। তো এই হচ্ছে সেই রামপুরহাট। স্টেশন কোড হচ্ছে RPH। 6খানা প্ল্যাটফর্ম রয়েছে, তারাপীঠের জন্য প্রসিদ্ধ একটি স্টেশন।
বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এটাই বলছিলাম, মানে প্রত্যেকটা স্টেশনের কিন্তু রূপ পুরো বদলে গেছে। তো আমরা রামপুরহাট স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। তো 12টার সময় টাইম ছিল, মোটামুটি লেটই আছে। তো এরপরে হচ্ছে পাকুড়, সেটা কভার করছি না, পরের দিন আবার কন্টিনিউ করবো। একটু শোয়ার পালা এখন। একটা জিনিস আমি বলে দিই, আমরা গেট খুলছি ঠিক আছে, কিন্তু স্টেশন চলে গেলে কিন্তু গেট লক করে দিচ্ছি, এদিকের গেটটা এদিকের গেটটা, ঠিক আছে? তো এটা আমাদের ডিউটি, তো সেটাই করছি। তো ঠিক আছে, দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং সকলকে। ঠাকুরগঞ্জ ছেড়ে যাচ্ছে আমাদের ট্রেন। এখন সময় হচ্ছে ঘড়িতে সকাল 7টা বেজে সামথিং 2-3 মিনিট হয়েছে। তো গলগলিয়া আসছে, তারপরে আছে নকশালবাড়ি, বাগডোগরা, তারপর শিলিগুড়ি আমাদের স্টপেজ, ঠিক আছে? তো যাই হোক, ঘুমটা দুর্দান্ত হয়েছে, তাই ভোরবেলা থেকে আর কভার করতে পারিনি। সকাল 7টার সময় ঘুম থেকে উঠলাম। আর এখানকার ওয়েদার একটু আপনাদের দেখাই। সারা রাত বৃষ্টি হয়েছে। তো এই হচ্ছে নকশালবাড়ি স্টেশন, নর্থ ফ্রন্টিয়ার রেলওয়েসের আন্ডারে পড়ে। এখানে 7টার সময় আসার টাইম ছিল, এখন ঘড়িতে বাজে দেখতে পাচ্ছেন 7টা 29, মানে 29 মিনিট মতো লেট রয়েছে। এরপরে স্টপেজ আমাদের বাগডোগরা, তারপরে শিলিগুড়ি জাংশন। তো এই হচ্ছে বাগডোগরা স্টেশন। এখন ঘড়িতে সময় হচ্ছে 7টা 44, অনেকটাই লেট আছে। তো 7টা 13-তে আসার কথা ছিল, এসে 2 মিনিটের হল্ট ছিল, 7টা 15-তে ছেড়ে যাওয়ার কথা, কিন্তু এখন দেখতে পাচ্ছেন 7টা 44-এ আমরা এসে পৌঁছালাম বাগডোগরা। তো আমরা ফাইনালি এসে পৌঁছালাম শিলিগুড়ি জাংশন, অপোজিটে আলিপুরদুয়ার জাংশন, বামনহাট। তো এই হচ্ছে শিলিগুড়ি জাংশন স্টেশন। এখন এদিকে তো কাজ হচ্ছে, এদিক দিয়ে বেরোতে হবে। তো আমরা নির্দিষ্ট সময় থেকে 8 মিনিট আগে এসে পৌঁছালাম শিলিগুড়ি জাংশন। ট্রেনটা নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই, অনবদ্য একটি ট্রেন। বিশেষ করে যারা ডুয়ার্সে যাবেন, নিউমাল জাংশন পর্যন্ত যাবেন, বা ওদিকে আলিপুরদুয়ার পর্যন্ত যাবেন, তাদের জন্য তো অনবদ্য একটি ট্রেন। সেবা করার পর থেকে সিরিক বিউটি সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। তো ভবিষ্যতে কখনো আমি সেই জার্নিটি করবো। তো আপাতত এই জার্নি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।